পুরো পৃথিবীতে মিনিমাম 200 কিছু সুন্দর এবং আশ্চর্য স্থাপনা রয়েছে। এই 200 স্থাপনার ভিতরে এর ভিতরে অনেক অজানা ইতিহাস, অনেক অজানা গল্প রয়েছে। সেইগুলো বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। তবে আমি মাত্র 2 থেকে 3টা কিছু স্থাপনা নিয়ে আজকে আপনাদের মাধ্যমে শেয়ার করব। এই স্থাপনার পিছনে অনেক অজানা ইতিহাস, অনেক অজানা গল্প রয়েছে। সেই বিষয় নিয়ে আজকে আপনাদের মাধ্যমে আলোচনা করব। আশা করি আলোচনাটা শুনবেন। 1911 সালে ইনকা সভ্যতার নিদর্শন মাচু পিচু ধ্বংসতার সবশেষে আবিষ্কার করেন মার্কিন প্রত্নতত্ত্ববিদ হিরাম বিংহাম। তিনি এর নাম দেন ইনকাদের হারানোর শহর। দক্ষিণ আমেরিকার অন্যতম প্রত্নতাত্ত্বিক কেন্দ্র ও মেরুর সবচেয়ে দর্শনীয় স্থান। এটাই মাচু পিচুর আশপাশের 325 বর্গ কিলোমিটার এলাকাকে 1981 সালে মেরুর সংরক্ষিত ঐতিহাসিক এলাকা ঘোষণা করা হয়। মেরুর উরুম্বা উপত্যকার উপর সুরক্ষিত পর্বতচূড়ায় এটি অবস্থিত। 1450 সালে ইনকা সভ্যতার স্বর্ণযুগে মাচু পিচু নির্মিত হয়। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের জন্য এই স্থান ছিল ইনকার সম্রাট মাচাকুতির অবকাশ যাপন কেন্দ্র। তবে শহরের সব অধিবাসী গুটি বসন্তে আক্রান্ত হয়ে মারা গেলে 100 বছরও কম সময়ের মধ্যে এটি পরিত্যক্ত হয়। সমুদ্র পৃষ্ঠ থেকে এই উচ্চতা 7,875 ফুট ধ্রুপদী। বসন্তকার নিদর্শন, বাস্তুকলার নিদর্শন ও ইনকার সভ্যতার অন্য স্বাক্ষর। মাচু পিচুর উপর দিয়ে উড়োজাহাজ চালানো নিষিদ্ধ। মাচু পিচুকে 1983 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে। গ্রেট ওয়াল অফ চায়না। চীনের মহাপ্রাচীর গ্রেট ওয়াল অফ চায়নার প্রতি বছর বিপুল সংখ্যক পর্যটক সমাগম ঘটে। এর মোট দীর্ঘ 21,196 কিলোমিটার। চীনের উত্তর সীমান্তকে মঙ্গোলীয়দের হাত থেকে রক্ষা করার জন্য খ্রিস্টপূর্ব 220 বা 206 সনে চীনের প্রথম সম্রাট কিন শি হুয়াং এটি নির্মাণের উদ্যোগ নেন। অনেকের ধারণা 10 লাখ শ্রমিক এতে কাজ করেছিল। তাদের মধ্যে 3 লাখ শ্রমিক বিভিন্ন দুর্ঘটনায় প্রাণ হারায়। মিং যুগেও এই প্রাচীরের অধিকাংশ নির্মাণ হয়। বেইজিং শহরে ঘিরে থাকা এই মহাপ্রাচীরের অংশ পর্যটকদের কাছে বেশি প্রিয়। বেইজিং অংশের দেওয়ালটি 26 ফুট উঁচু ও 16 ফুট প্রশস্ত। প্রতিদিন গড়ে 50,000 পর্যটক গ্রেট ওয়াল অফ চায়না ঘুরে দেখে। 1987 সালে ইউনেস্কো এই স্থাপনাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে। ক্রাইস্ট দ্য রেডিমার। ব্রাজিলের রিও ডি জানে শহরে রয়েছে 113 ফুট উঁচু যীশুখ্রিস্টের বিখ্যাত মূর্তি। ক্রাইস্ট দ্য রেডিমার পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে 2 হাত ছড়িয়েছে যিশু। তার এক হাত থেকে অন্য হাতের দূরত্ব 92 ফুট। এর মোট ওজন হলো 635 মেট্রিক টন। কিংক্রট ও শ্বেতপাথর দিয়ে আলাদাভাবে বিভিন্ন অংশ তৈরি করে পাহাড়ের চূড়ায় নিয়ে জোড়া দেওয়ার পর দাঁড়িয়ে আছে বিশাল আকারের এই মূর্তি। এর ভাস্কর্য ফ্রান্সের পল লেডিস্কি। মূর্তিটির ওজন 635 মেট্রিক টন। এজন্য খরচ হয় $2,50,000 9 বছর ধরে নির্মাণ কাজ শেষ হয়। 1931 সালে 11 অক্টোবর এর উদ্বোধন হয়। রিও ডি জানেইরো তিজুকা ন্যাশনাল পার্কে করকোবাদো পাহাড়ের চূড়ায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই মূর্তি। ক্রাইস্ট দ্য রেডিমার ব্রাজিলের ঐতিহাসিক পর্যটকরা চাইলে পাহাড়ে যুক্ত করা 220 তলা পর্যন্ত লিফটে চড়ে ক্রাইস্ট দ্য রেডিমারকে উপর থেকে দেখতে পারে। যীশু খ্রিস্টের এই মূর্তি দেখতে প্রতি বছর প্রায় 20 লাখ পর্যটক ব্রাজিলে যায়। চিচেন ইৎজা। মেক্সিকোতে পর্যটকদের সবচেয়ে প্রিয় দর্শনীয় স্থানের তালিকায় চিচেন ইৎজার নাম থাকে সবার উপরে। এটি হলো মায়ার সভ্যতার বিস্ময় নগরী। এই স্থাপত্যা দেখতে অনেকটা পিরামিডের মতোই। এর চারদিকে আছে চমৎকার সিঁড়ি, শিখরে দেখা যায় চৌকো ঘর। বর্তমানে এটি মেক্সিকোর রাষ্ট্রীয় সম্পদ। দেশটির ইতিহাস ও নেতৃত্ব ইনস্টিটিউট এর রক্ষণাবেক্ষণ করে থাকে। মেক্সিকোর ইউকাতান রাজ্যের তিনুম মিউনিসিপ্যালিটির অন্তর্ভুক্ত এই প্রত্নতাত্ত্বিক স্থান। 600 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত এটি ছিল মায়ার সভ্যতার একটি বড় শহর। চিচেন ইৎজার আক্ষরিক অর্থ হলো ইৎজার কুকুর মুখে। সুপেয় জলের কূপগুলোর জন্য প্রাচীন মেক্সিকানরা এখানে বসতি স্থাপন করে। চিচেন ইৎজা দেখতে প্রতি বছর লাখ লাখ পর্যটক যায়।
1988 সালে চিচেন ইৎজাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে ইউনেস্কো। কলোসিয়াম। ইতালির রোমের সবচেয়ে বিখ্যাত নিদর্শন হলো কলোসিয়াম। বিশ্বের সবচেয়ে সেরা স্তম্ভগুলোর মধ্যে এটি অন্যতম। এতে রয়েছে রোমান প্রকৌশলের চোখ বাঁধানো নৈপুণ্য। নিষ্ঠুর সম্রাট টাইটারের তত্ত্বাবধানে নির্মাণ কাজ শেষ হয়। ইমারতটির মঞ্চনাটক গ্লাডিয়েটরদের লড়াই, জীবন যন্ত্র লড়াই ও বিদ্রোহের মৃত্যুদণ্ড কার্যকরের জন্য ব্যবহার করা হতো। ইতিহাসবিদরা জানান, উদ্বোধনী দিনে হাতি, গুন্ডার, সিংহ, ভাল্লুক, বন মহিষ 9,000 প্রাণীকে হত্যা করা হয় কলোসিয়ামে। পরে পশুর স্থলে শুরু হয় যুদ্ধবন্দীদের একে অপরের সঙ্গে মরণ লড়াই। রোমের শাসক জুলিয়াস সিজার 300 গ্লাডিয়েটরের লড়াই উপভোগ করেছিলেন। রক্ত পিপাসু রোম সম্রাটদের আনন্দের খোরাক জোগাতে গিয়ে অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছে। কলোসিয়ামের মাটিতে লড়াইকারীদের বলা হতো গ্ল্যাডিয়েট। হলিউডে রাসেল ক্রো অভিনীত গ্ল্যাডিয়েটর ছবি তৈরি করেছে এবং এই ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপটে 217 খ্রিস্টাব্দে অগ্নিকাণ্ডে ভবনটি ক্ষতি হয়। এরপর 443 খ্রিস্টাব্দে ও 1349 খ্রিস্টাব্দে দুবার ভূমিকম্পে প্রায় ধ্বংস হতে বসে স্থাপনা। 6ষ্ঠ শতকে এটি রূপান্তরিত হয় সমাধি ক্ষেত্রে। দ্বাদশ শতকে আবাসিক ও বাণিজ্যিক আবাসন হিসেবে ভাড়া দেওয়া হয় এই ভবনটি। ত্রয়োদশ শতকে এটি হয়ে ওঠে দুর্গ, 4 তলা বিশিষ্ট বৃহত্তকার ছাদবিহীন কলোসিয়ামের নির্মাণশীল বিস্মিত করে সবাইকে। এটি 179 মিটার দীর্ঘ ও 156 মিটার চওড়া। এর মূল এলাকা 6 একর। বছরের প্রায় 40 লাখ ভ্রমণ পিপাসু কলোসিয়াম দেখতে রোমে যায়। এই হলো পৃথিবীর কিছু আশ্চর্য স্থাপনা নিয়ে আজকে আপনাদের মাধ্যমে শেয়ার করলাম। আশা করি আগামীতে আরও কিছু এরকম স্থাপনা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।